বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ ৫, বেলকুচি, এনায়েতপুর, চৌহালি আসনে ঈদ উপলক্ষে গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ এবং শহীদ পরিবারের মাঝে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটি আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। শনিবার দুপুরে আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমির, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান সান্টু, জেলা বিএনপির সদস্য গোলাম আজম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সমস্ত কথা বলা ঠিক হবে না। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছেন? একবার বললেন যে ডিসেম্বরেই হবে, আবার বলছেন মার্চ, আবার জুন, আবার ডিসেম্বর। এটা কেন? সংস্কার তো করবে এর আইনি প্রক্রিয়া, এটা করবে জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ এবং যারা সরকারে আসবে তারা সংস্কারকে আইনীকরণ করবে।